বেস্ট ফ্রেন্ড নিয়ে একটা কষ্টের গল্প শুনলে কাঁদবেন। হ্যালো দোস্ত, কেমন আছিস রে? সালা চামার বিড়াল এতদিনে মনে পড়লো বেস্ট ফ্রেন্ডের কথা। সরি রে দোস্ত, আমি হাসপাতালে ছিলাম। কি হয়েছে রে তোর? তেমন কিছু না, এমনি এখন ঠিক আছি। মিজানুর আর ইমরানের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তা বাকিরা সবাই দেখে হিংসা করত। ওরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতো না। ভালোই ছিল ওদের বন্ধুত্বের দিনগুলো। কিন্তু হঠাৎ একদিন মিজানুর অসুস্থ হয়ে পড়ে, আর ডাক্তার জানায় মিজানুরের দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। যদি তাড়াতাড়ি অপারেশন না করে কিডনি প্রতিস্থাপন না করা হয় তাহলে মিজানুরকে আর বাঁচানো যাবে না। চারদিকে কিডনির জন্য লোক পাঠানো হলো, কিন্তু কিডনি পাওয়া গেল না। প্রায় সবাই যখনই আশা ছেড়ে দিয়েছিল তখনই কিডনি পাওয়া গেল। মিজানুরের অপারেশন হলো আর মিজানুর সুস্থ হয়ে উঠল। সুস্থ হয়েই মিজানুর ওর মা বাবার কাছে ওর বেস্ট ফ্রেন্ডের কথা জানতে চায়, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবাই মাথা নিচু করে চোখের জল ফেলছে। মিজানুরের মা মিজানকে একটি চিঠি দিল, আর তাতে লেখা ছিল, সরি রে দোস্ত, আমার ক্যান্সার ছিল। ডাক্তার বলেছিল আমি আর 3 মাস বাঁচব, কিন্তু আমার 3 মাস বাঁচার থেকে তোর সারা জীবন বাঁচাটা জরুরি। তাই কিডনি দুটো তোকে দিয়ে গেলাম। কাঁদিস না কিন্তু, মনে রাখিস তোর ফ্রেন্ড সবসময় তোর সাথে আছে। মিজানুর চিঠিটাকে বুকে জড়িয়ে চিৎকার করে কাঁদছে আর বলছে, ফিরে আয় দোস্ত, ফিরে আয়। হয়তো এর নামই বন্ধুত্ব। বেস্ট ফ্রেন্ড হারানো কষ্ট কতটা যন্ত্রণার তা যারা হারিয়েছে শুধু তারাই জানে। এই গল্পটি বাস্তবের সাথে কোনোই মিল নেই। আমাদের গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।